আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আমার সামনে আপনারা যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো টাইগার মুরগি। বিশেষ করে যারা টাইগার মুরগি নিয়ে কাজ করেন বা করতে চান তাদের জন্য একটা আদর্শ খামারের উদাহরণ দিতে পারি আজকে। যেটা হচ্ছে আপনারা যদি এই ঘরটাতে একটু লক্ষ্য করেন, অর্থাৎ মুরগিগুলো যে বাসস্থান রয়েছে এই বাসস্থানের ঘরটাকে যদি একটু লক্ষ্য করেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে এখানে ম্যানেজমেন্ট ব্যবস্থাপনাটা কিভাবে করা হয়েছে। এই মুরগিগুলোর বয়স আজকে 40 দিন চলতেছে। এখানে 50টা মুরগি বাচ্চা রয়েছে। যদিও জিরো সাইজ থেকে এই মুরগি বাচ্চাগুলোকে এখানে ব্রোডিং করে এই পর্যন্ত নিয়ে আসা হয়েছে। যদি একটু লক্ষ্য করেন দেখেন এখানে 2টা খাবার পাত্র এবং 2টা পানির পাত্র ব্যবহার করা হয়েছে, যেটা একদমই আদর্শ আমি মনে করি। আর এখানে যে স্পেসটা রয়েছে, যে জায়গাটা রয়েছে, এই জায়গার মধ্যে আমি মনে করি 50টা নয় আরও বেশি মুরগি লালন পালন করা সম্ভব। তবে টাইগার মুরগির ক্ষেত্রে আপনি অধিকতর মুরগি লালন পালন করতে পারেন যদি সেটা ফার্মি হয়, সেই ক্ষেত্রে হয়তো আরেকটু কম হবে। কারণ ফার্মি মুরগিটা সবসময় একটু চঞ্চল আকারের হয়ে থাকে। বিশেষ করে যারা টাইগার মুরগি নিয়ে কাজ করেন বা করতে চান, আমি মনে করি আপনারা এই খামারটাকে একটা উদাহরণ হিসেবে নিতে পারেন। এদিকে বলে রাখি, যাদের 20 ডিম প্রয়োজন তারা চাইলে অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির 20 ডিম সংগ্রহ করতে পারেন। আমাদের ঠিকানা চাঁদপুর ফরিদগঞ্জ রোড, ধানুয়া বাজার। আমাদের পেজে দেওয়া নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই, টাইগার মুরগি আসলে কতদিন বয়সে ডিমে আসে? যারা টাইগার মুরগি লালন পালন করেন বা নতুন করে শুরু করতে চান তাদের এই প্রশ্নটা সবচেয়ে বেশি হয়ে থাকে। টাইগার মুরগি আপনার ফার্মের মতোই সেম 4.5 থেকে 5 মাস বয়সে ডিমে চলে আসে এবং এরা ফার্মি মুরগির মতোই সেম আপনার একটানা 16 মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে। তো যারা চিন্তা ভাবনা করতেছেন একটা ছোট্ট খামার গড়ে তুলবেন, আমি বলবো এই খামারটা আপনি অনুসরণ করতে পারেন। আপনি যদি এইভাবে, অর্থাৎ এই যে নিচে লিটার ব্যবস্থাপনার পরিবর্তে এখানে নেট জালি ব্যবহার করা হয়েছে, যাতে করে মুরগির যে মলমূত্রটা রয়েছে সেই মলমূত্রটা একবারে নিচে পড়ে যায়। সেক্ষেত্রে হয়তো আপনার প্রতিবারে লিটার পরিবর্তন করার যে ঝামেলাটা রয়েছে সেই ঝামেলাটা পোহাতে হবে না। এবং আপনার মুরগিগুলোর যদি কোনো রোগ হয়ে থাকে সেটা আপনি খুব সহজে নির্ণয় করতে পারবেন। যদি বলেন সেটা কিভাবে, আমরা কিন্তু সকলেই জানি যে মুরগির রোগ নির্ণয়ের একটা প্রধান একটা হাতিয়ার হচ্ছে মুরগিগুলোর পায়খানা কীরকম হচ্ছে সেই জিনিসটা নির্ণয় করা। যদি আপনি মুরগিটার পায়খানা দেখে রোগ নির্ণয় করতে পারেন, আমি আপনাকে শতভাগ সিউরিটি দিতে পারবো আপনার খামারের যে কোনো রোগী হোক না কেন আপনি মুরগিটাকে সুস্থ করে তুলতে পারবেন। যারা ছোট্ট আকারে খামার শুরু করতে চান আমি বলবো এই খামারটা আপনি অনুসরণ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।